হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনোভেটিভ 24। আমি সাগর আহমেদ। আজকে আমরা কন্টিনিউ করব মাইক্রোসফট এক্সেল সিরিজের খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ, সেটি হচ্ছে ডাটা অ্যানালাইসিস। ডাটা অ্যানালাইসিসের ক্ষুদ্রতম একটি কাজ আজকে আমরা করব। ওকে, আর ডাটা অ্যানালাইসিসের একটি পার্ট হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। ওকে, তো বন্ধুরা, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের কাজটা করার জন্য আমি প্রথমে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স নামে একটি ফাইল তৈরি করে রেখে দিয়েছি এবং এর মধ্যে কিছু ডাটা ইনপুট দিয়েছি। ওকে, তো আরেকটা কথা সবাইকে বলে রাখি যে এই ভিডিওটা যারা দেখতেছেন, যারা একদম বিগিনার্স লেভেলের ডাটা অ্যানালাইসিস কি বা ডাটা অ্যানালাইসিসের কি ধাপ এগুলো জানেন না, তারা অবশ্যই আগে গুগল থেকে সার্চ করে কিংবা ইউটিউব থেকে প্রাথমিক আইডিয়াটা নিয়ে তারপরে আমার এই ভিডিওটা দেখবেন। ওকে, অথবা আমার অন্য এই যে থিওরিমূলক যে ভিডিও আছে, ওকে, সেটা আপাতত প্রাইভেট করা আছে, সেটা আমি পরবর্তীতে পাবলিক করে দিব, তো ওইটা দেখে তারপরে এইটা করতে পারেন। ওকে, অথবা যারা স্ট্যাটিস্টিক্স বা ডাটা অ্যানালাইসিস সম্পর্কে হালকা ধারণা আছে তারাও এই ভিডিওটা দেখতে পারবেন। এখানে আমি ম্যাথমেটিক্যাল কিছু টার্ম দেখাবো। ওকে, তো বন্ধুরা, প্রথমে আমি আমার ফাইলটি ওপেন করে নিচ্ছি। এই যে, তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এই যে দুইটা কাজ আগে করে রেখে দিয়েছিলাম যেন আপনাদেরকে খুব অল্প সময় বোঝাইতে পারে। ওকে, যেমন এখানে কার্টোসিস, স্যাম্পল ভেরিয়েন্স, তারপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড এরর মিন, এই সবগুলা। ওকে, তো এগুলো যদি আমরা একটা একটা করে হাতে করতে চাই আমাদের অনেক সময়ের দরকার হবে যদি ম্যানুয়ালি করি, অথবা এখানে আমরা এক্সেলেই করব কিন্তু ডাটা অ্যানালাইসিসের ফাংশন ছাড়া। ওকে, বা ডাটা অ্যানালাইসিস ছাড়া। তো যেমন আমি যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করি, আমরা জানি কোনো ফাংশনকে কল করতে হলে কিংবা কোনো ফর্মুলাকে কল করতে হলে ইকুয়াল টু চিহ্ন দিতে হয় এক্সেলে। ওকে, দিলাম আমরা ইকুয়াল চিহ্ন, তারপর এসটি, এই যে ডি, এসটিডি লেখার সাথে সাথে এই যে দেখেন আপনাকে কল করছে, আপনি কি স্যাম্পল নাকি পপুলেশন থেকে নেবেন? ওকে, আমি স্যাম্পল থেকে নিচ্ছি। ওকে, তারপরে এখানে আমি এতটুকু সিলেক্ট করে দিলাম। ওকে, আমার ডেটাগুলো আমি এই যে সিলেক্ট করে দিলাম, এন্টার দিলাম। এই যে দেখেন আমাদের 15.33 দেখাচ্ছে। তো এখানে দেখি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর কি 15.33 কিনা, এই যে একদম মিলে যাচ্ছে। তো আমরা যদি এই সবগুলা যদি করি বারবার এইভাবে ক্যালকুলেশন করতে হবে, যেগুলো আমাদের অনেক সময় সাপেক্ষ ব্যাপার। ওকে, তো আমরা তো এক্সেল ব্যবহার করি আমাদের সময় বাঁচানোর জন্য। ওকে, তো আর এক্সেলের একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি যদি কাজটা ম্যানুয়ালি করেন আপনার অনেক ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এক্সেলে এটা হবে না। ওকে, এক্সেল আপনাকে কাজটা নির্ভুলভাবে খুব অল্প সময় করে দিবে। ওকে, 1 মিনিটের মধ্যে আপনি বিশাল বড় একটা ডাটা অ্যানালাইজ করে ফেলতে পারবেন। ওকে, তো বন্ধুরা, আজকে আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের ডাটা অ্যানালাইসিসের অল্প কিছু পার্ট আজকে শিখব। ওকে, তো ডাটা অ্যানালাইসিস করতে হলে বন্ধুরা প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এই যে ডাটাতে ক্লিক করবেন, ডাটাতে ক্লিক করার পরে দেখবেন এখানে আপনার ডাটা অ্যানালাইসিস এই যে হ্যাঁ, এই যে টুলসটা আছে কিনা। ওকে, যদি না থাকে এখানে নিয়ে আসতে হবে। এটা এখানে কিভাবে আনে ওই ভিডিওটা আমি পরবর্তী একটা ভিডিওতে এটা দেখিয়ে দিব। ওকে, কারণ হচ্ছে আমি চাই না যে ভিডিওটা বেশি লং হয়ে যাক। ওকে, আচ্ছা, তো বন্ধুরা এখন আমি এটা আমি মুছে দিচ্ছি। ওকে, তো দেখেন এটা আমি মুছে দেওয়ার পরে এটা আমি এখন ফরম্যাটও ক্লিয়ার দিয়ে দিব, কারণ ফরম্যাটটা থেকে গেলে মাঝে মাঝে প্রবলেম হয়। ওকে, তো দেখেন এখানে আপনারা বলতে পারেন গ্রিড লাইনটা এরকম দেখাচ্ছে কেন। ওকে, তাহলে আমি ভিউতে গেলাম, ভিউতে যাওয়ার পরে এই যে টিক চিহ্ন দিয়ে দিলাম, এই যে আমার গ্রিড লাইন চলে আসলো। ওকে, এখন আমি চাইলে গ্রিড লাইনটা ক্যান্সেল করে দিতে পারি। ওকে, দেখেন এরকম দেখাচ্ছে। তো আপনারা গ্রিড লাইনটা টিক চিহ্নটা উঠাই দিবেন, তাহলে এরকম দেখাবে, দেখতে ভালো হবে। ওকে, বা আপনারা চাইলে গ্রিড লাইন দিতে পারেন। ওকে, আমি দিলাম এখানে গ্রিড লাইন। ওকে, তো বন্ধুরা দেখেন এখানে, তো আমরা চাচ্ছি প্রথমে স্টুডেন্ট এর জন্য করব। ওকে, তো আমরা প্রথমে স্টুডেন্ট এ, ওকে, তো স্টুডেন্ট এর জন্য করলাম, এখানে আমরা সাপোজ স্টুডেন্ট এ লিখলাম। ওকে, তো দেখেন বন্ধুরা, তো এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, মার্জ। ওকে, তো দেখেন এখানে আমরা কাজটা করব। ওকে, তো প্রথমে আমরা চলে যাব ডেটাতে, ডেটাতে যাওয়ার পরে এখানে ডাটা অ্যানালাইসিস, তারপরে আমরা কি বলছিলাম যে আমাদের ফাইলের নামটা কি ছিল, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। ফাইলের নাম যাই হোক, আমরা কি কাজ করব আজকে, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করব। তাহলে আমাদের একদম নিচে চলে যাই, নিচ থেকে আস্তে আস্তে খুঁজে খুঁজে আমরা উপর দিকে যাই, এই যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স লেখা আছে এখানে আমরা ক্লিক করে ওকেতে ক্লিক করব। তারপরে দেখেন এখানে আমাদের ইনপুট রেঞ্জের কথা বলছে। ওকে, তো আমরা দিব ইনপুট রেঞ্জ। ওকে, এই যে আমরা ইনপুট রেঞ্জ কোথায় থেকে, এই যে দেখেন এখান থেকে সিলেক্ট করলাম আমরা, এই যে এতটুকু। কিভাবে এটা এক ক্লিকে করা যায় সেটাও পরবর্তীতে দেখানো যাবে। ওকে, এখান থেকে আপনার টেনে নিতে হবে না। তো যেহেতু বিগিনার্স লেভেলে আছেন আপাতত এইভাবেই শিখে রাখেন। ওকে, তো বন্ধুরা এটা আমরা শিখলাম। তারপরে এখানে আমি কলাম, এই যে কলাম বরাবর চাচ্ছি, সমস্যা নাই, এটাই দিলাম, কলাম সিলেক্ট আছে।
ওকে, তারপরে আমি এই যে লেবেল দিয়ে দিলাম, তারপরে আউটপুট, এই যে আউটপুট আমি কোথায় চাচ্ছি। আচ্ছা, তো বন্ধুরা, তো সাপোজ আমি আউটপুটটা চাচ্ছি এই যে এখানে। ওকে, আউটপুটটা সরি আমার এই জায়গাটা সিলেক্ট করতে হবে, আউটপুটটা চাচ্ছি এখানে। ওকে, আউটপুটটা এখানে চাচ্ছি। ওকে, আর এবার আমরা এই যে এটা আবার সিলেক্ট করে দিতে হবে, কারণ এটা চলে গিয়েছে। তো এতটুকু আমরা সিলেক্ট করে দিলাম। তো দেখেন আমাদের যদি সব কাজ ঠিকভাবে হয়, মানে বসায় মানগুলা, আমাদেরকে অবশ্যই সে ওকে, আমরা একটা সামারি দেখতে চাচ্ছি এবং জায়গাটা নির্ধারণ করে দিচ্ছি কোথায় সে বসবে, অর্থাৎ ফলাফলটা দেখাবে। কনফিডেন্স লেভেল দিয়ে দিচ্ছি, ওকেতে ক্লিক করি। যদি সবকিছু ঠিক থাকে ফলাফলটা দেখাবে। এই যে দেখেন, দেখছেন খুব সুন্দরভাবে কিন্তু দেখাচ্ছে। এই যে দেখেন, এখন যদি আমরা চাই, এই যে দেখেন এগুলো এই লেখা। আচ্ছা, আপনাদের বোঝার জন্য আমি ফন্ট সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি। আচ্ছা দেখেন, এখন হয়তো বুঝতে অনেকের প্রবলেম হচ্ছে না। তো এই যে দেখতে পাচ্ছেন, এখন অনুরূপভাবে আমরা স্টুডেন্ট বির জন্য করতে পারি। এই যে স্টুডেন্ট বিটাকে আমরা কপি করলাম, অথবা আপনি টাইপ করে দিতে পারেন। ওকে, স্টুডেন্ট বি। তো বির জন্য সেমভাবে ওকে, প্রথমে আমরা চলে যাচ্ছি আমাদের ডেটাতে যাওয়ার পরে ডাটা অ্যানালাইসিসে আসার পরে এই যে টুলসগুলো আমাদের শো করতেছে। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এখানে ক্লিক করার পরে তো এখন আমাদের সীমানা নির্ধারণ করে দিতে হবে। ওকে, এটা আমরা কেটে দিলাম। এখন আমরা কোথা থেকে নিব, এই যে এখান থেকে নিব, এখান থেকে আমরা সিলেক্ট করব। ওকে, এই যে দেখেন এতটুকু সিলেক্ট করলাম। কলাম আছে, আউটপুট রেঞ্জ কোথায় দিব আমরা এটা বলে দিব। কনফিডেন্স লেভেল দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। ওকে, সমস্যা নাই। আচ্ছা, এবার আমরা আউটপুট রেঞ্জটা ঠিক করে দিব। ওকে, তো দেখেন এই যে আউটপুট রেঞ্জ, অর্থাৎ আগেরটা তুলে দেই। ওকে, অর্থাৎ আপনি যে কোনো একটা ঘরকে সিলেক্ট করবেন, সে তার মতো জায়গা নিয়ে নিবে। ওকে, তো এবার আমরা ওকেতে ক্লিক করি। এই যে দেখেন, তারপরে আমরা চাইলে এখানে একটু বড় করে দিতে পারি সাইজটা। এই যে দেখেন, দেখছেন খুব অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু অনেকগুলো মান বের করে ফেলতে পারছি এবং নিখুঁত। এখানে কোনো ভুল পাবেন না। আপনি 1000 বার করলেও এখানে কোনো ভুল আপনি খুঁজে পাবেন না। ঠিক আছে, তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন।